বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা আলুর চপ বানাবো। প্রথমে 2টা আলু সিদ্ধ করে নিয়ে এনেছি, তারপরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আলুগুলাকে ম্যাশ করে নিচ্ছি। এখন দিয়ে দিব লবণ পরিমাণ মতো, যতটুকু আলু আছে ওই পরিমাণে লবণ দিয়ে আবার সুন্দর করে ভালো করে মিক্স করে নেবে। এখন দিয়ে দিব ধনিয়া পাতা দেওয়ার পরে আবার ভালো করে মিক্স করে ভালো করে ম্যাশ করে নিব। এখন আমরা আলুর চপগুলোকে সুন্দর করে চপের শেপ দিয়ে নিব, হাতের মাধ্যমে চেপে চেপে কাবাবের শেপ দিয়ে নেব। এইভাবে আপনারা যেভাবে ভিডিওতে দেখাচ্ছি এইভাবে শেপ দিয়ে নিতে পারেন, আর কেউ মন চাইলে লম্বা করে করতে পারেন, ওটা আপনাদের উপর। আমরা সবসময় আলুর চপ এভাবে করে খাই। এখন দিয়ে দিব বেসন। উপরের ডোটার জন্য প্রথমে বেসন নিয়ে নেব, তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সব রকমের গুঁড়া মশলা দিতে হবে, তাহলে চপের উপরের লেয়ারটা খুব মজা লাগবে। জিরা ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, তারপর দিয়ে দিব লবণ। এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন দিয়ে দেব খাওয়ার সোডা, সামান্য পরিমাণের খাওয়ার সোডা বেশি পরিমাণে দেওয়া যাবে না। সবগুলো দেওয়ার পরে পানি দিয়ে ভালো করে মিক্স করে একটা ডো করে নেব। ডোটা পারফেক্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব, মিক্স করতে থাকবো। এখনও কিন্তু পারফেক্ট হয়নি, আরেকটু পানি দিতে হবে। এখন ঘনত্বটা বেশি আছে। এই ডোটা চেক করার জন্য আপনারা একটা হাতের আঙ্গুল ডুবাইয়ে দেখতে পারেন আঙ্গুলের সাথে কতটা লেগে থাকে। বেশি পরিমাণে লেগে থাকলে হবে না, পাতলা একটা লেয়ার হলে তারপরে ডোটা পারফেক্ট হবে। এখন আমরা এক এক করে আলুর চপগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আলুর যেই চপটা গড়ে রাখছি ওটা এই ব্যাটারটার উপরে ডিপ করে আবার উঠাই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সবাই আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, টিকটক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আমাদের চ্যানেলটার নাম সাথী কিচেন বিডি। আপনারা আলুর চপটা ভাজা হইতে হইতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, লাইক করে দেন।
সবগুলো হয়ে গেছে, এখন উঠাই নিচ্ছি। দেখেন কালারটা কি সুন্দর হয়েছে, আর উপরের লেয়ারটাও ক্রিস্পি হয়েছে। সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থাকবেন। আসসালামু আলাইকুম।